নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল জেনজি আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে সংসদ ভাঙতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির আশঙ্কা, পার্লামেন্ট ভেঙে দিলে দেশ সাংবিধানিক সংকটে পড়তে পারে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে পৌডেল ও কার্কির মধ্যে বৈঠক হয়। কার্কির যুক্তি, সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সাংবিধানিক অনুযায়ী সংসদ ভাঙা প্রয়োজন, কিন্তু রাষ্ট্রপতি চেষ্টা করছেন সংসদ অক্ষুণ্ণ রেখেই তাকে নিয়োগের সাংবিধানিক পথ খুঁজতে। রাতভর বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবার আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর আগে 8-9 সেপ্টেম্বর টানা সরকার বিরোধী আন্দোলনের মুখে সহিংসতায় অন্তত 31 জন নিহত হন। এতে কেপি শর্মা ওলির সরকার পতন ঘটে। সেনাবাহিনী দেশজুড়ে নিরাপত্তায় দায়িত্ব নেয় এবং কারফিউ জারি করে, যদিও বৃহস্পতিবার রাতে কারফিউ আংশিক শিথিল করা হয়। সুশীলা কার্কি 2016 থেকে 2017 সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিতর্কিত কিছু রায়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব তার হাতে যাবে কিনা সেটি নির্ভর করছে রাষ্ট্রপতির পরবর্তী সিদ্ধান্তের উপর। তিনি প্রধান বিচারপতি থাকাকালে সে সময়কার তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্ত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার রায়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষের প্রভাবশালী এক প্রধান অপসারিত হওয়ার পর পক্ষপাত দুষ্ট রায় দেওয়ার অভিযোগে সে সময় ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাভিস সেন্টার তাকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে। এ কারণে সাময়িক সময়ের জন্য বরখাস্ত ছিলেন তিনি। উম্মের উম্মান ক্রান্তি, ডেলি সান।